হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। উফ, কি সাংঘাতিক গরম পড়েছে, তাই না? আর এই গরমে একটা ডিটক্স ড্রিঙ্ক খাওয়া কিন্তু ভীষণ জরুরি। শুধু গরম নয়, সারা বছরই কিন্তু ডিটক্স ড্রিঙ্ক খেলে শরীর খুব ফ্রেশ থাকে এবং যে কোনো রকম শারীরিক সমস্যা অনেকটাই দূর হয়ে যায়। আমি যে ডিটক্স ড্রিঙ্কটা খাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিটক্স ড্রিঙ্কটা খেলে কিন্তু ওয়েটও কন্ট্রোল থাকে, অনেকটা ওয়েটও কমে, যদি আপনি ওয়েট রিডাকশানের অন্যান্য নিয়মগুলি মেনে চলেন। আর দেরি না করে বানিয়ে ফেলছি ডিটক্স ড্রিঙ্ক। যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর অনেক অনেক বন্ধুরা, আরও নতুন বন্ধুরা যাতে এই চ্যানেলে আসে, তাই জন্য আমি অনুরোধ করছি পুরনো বন্ধুদের যাতে তারা সাথে থাকে এবং ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে ডিটক্স ড্রিঙ্কটা বানিয়ে ফেলছি। আর এই ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু 10 থেকে 12 দিন একটানা খাওয়ার পর 4 থেকে 5 দিন গ্যাপ দিতে পারেন। আর খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগে, সকলেই কিন্তু বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি ডিটক্স ড্রিঙ্ক। ডিটক্স ড্রিঙ্ক বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো ডিটক্স ড্রিঙ্কসের জন্য কি কি লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে শসা, একটা লেবু, ফ্রেশ মিন্ট লিভস, জিঞ্জার, আর চিয়া সিড আছে, 2 কাপ জল আছে। অ্যাকচুয়ালি এই জলেই আমি ভিজিয়ে রাখবো, তারপর সকালে এটা থেকেই খাবো ডিটক্স ড্রিঙ্কটা। আর এখানে একটু ছোট একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে চিয়া সিডটা ভেজাবো। এবার আমি জিনিসগুলো রেডি করে নিচ্ছি, তারপর আবার দেখাবো। হ্যাঁ, আমি নেসেসারি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। এখানে তো মাগের মধ্যে জল আছে। তো আমি এই শসাটা যেটা ছিল, হ্যাঁ, সেটা পুরোটা লাগেনি, এতটা রয়েছে। তো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে এখন জলের মধ্যে দিয়ে রাখবো এবং সেটা প্রায় 4-5টা করে টুকরো এক একটা কাপের মধ্যে দিয়ে রাখবো। এবং স্লাইসগুলো যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে, তাহলে এর ভেতরের যে গুডনেসটা ভালোভাবে জলের মধ্যে অ্যাবজর্ব হবে। এটা একটু বেশি হয়েছে, এটা ঠিক আছে, এরমভাবে দিয়ে দিলাম। আর এইখানে আছে চিয়া সিডটা আমি এখানে জলে ভিজিয়ে দিচ্ছি। চিয়া সিডটা জলে ভেজানো থাকবে সারা রাত, তারপরে সকালে যখন ড্রিঙ্কটা খাওয়া হবে সেই সময় মিশিয়ে নিতে হবে। আর এইখানে আদা কেটে নিয়েছি, এরকম স্লাইস করে আদাটাও এর মধ্যে দিয়ে দেবো। কিছু আদা এমনি কুচি কুচি করেও কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটা আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই 2 কাপে বানাচ্ছি। আর মিন্ট লিভসগুলো ছাড়িয়ে নিয়েছি, মিন্ট লিভসও কিছুটা করে দিয়ে দেবো। মিন্ট লিভসটা গরমকালে বা যে কোনো সময় ড্রিঙ্কসে দিলে খুব বেশি ফ্রেশ লাগে, এবং ডিটক্স ড্রিঙ্কে তো নেসেসারি লাগবেই, এটা ফ্রেশনেস আনতে সাহায্য করে। তো এই রকমভাবে এখন ডিটক্স ড্রিঙ্কটা ভেজানো থাকবে, সারা রাত থাকবে, সকালে উঠে তখন এটা খেতে হবে। তো এখন আমি সেই জন্য এরকমভাবে ঢেকে রাখছি। আর চিয়া সিডটাও ঢেকে রেখে দেবো, চিয়া সিডটাও ঢাকা থাকবে। এটা সকালে জলে ফুলে উঠবে,
সেই সময় মিশিয়ে নিতে হবে। আর লেবুটা খাওয়ার আগে দিতে হবে, সেটা যখন খাবো সেই সময় রেডি করে দেখাবো। সকাল হয়ে গেছে আর সারা রাত এইভাবে ভেজানো ছিল। লেবুটা আমি এখন কেটে নিলাম। তো এইবার ডিটক্স ড্রিঙ্কটা খাওয়ার পালা, আমি রেডি করে নেব। শুধু আমার কাপটাই এখন রেডি করব। এর ভেতরে যে শসা এবং মিন্ট লিভস দেওয়া ছিল সেগুলো একে একে তুলে ফেলব। আদা আছে, শসা আছে, মিন্ট লিভস আছে, সেইগুলো একে একে তুলে ফেলবো। জলটা এরকম দেখতে লাগবে। তো আমি এইগুলো তুলে ফেলেছি এইখানে। এইবার কাপের মধ্যে একটা লেবুর হাফ স্কুইজ করে দিয়ে দেব। আচ্ছা, এখানে চিয়া সিডটা ভেজানো আছে। চিয়া সিডটা দেখুন একদম নরম হয়ে খুব সুন্দর হয়ে সোকড হয়ে গেছে। 2 চামচ চিয়া সিড এর মধ্যে দিয়ে দেব। এটা পুরো 2 চামচ হয়নি বলে, ছোটো চামচ বলে আর 1 চামচ দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমার ডিটক্স ড্রিঙ্ক রেডি। এবার সকালবেলায় খালি পেটে আগে এটা খেয়ে নেব। আর এই ডিটক্স ড্রিঙ্কটা রাতেও খাওয়া যেতে পারে, তবে একটু খালি পেট থাকা অবস্থায় খেতে হবে। আর এরকমভাবে 10 থেকে 15 দিন একটানা খেয়ে তারপর 3 থেকে 4 দিন একবার গ্যাপ দেওয়া যেতে পারে। তো দিস ইজ আ ভেরি গুড ডিটক্স ড্রিঙ্ক হুইচ হেল্পস ইন ওয়েট রিডাকশন। তো ওয়েট রিডাকশন হয় এবং শরীরের টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে। হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সঙ্গে থাকবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।